সুপ্রিয় ডিজিটাল যুগের ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা। শ্রুতি দর্শক, বাংলাদেশের রাজনীতি মানেই তো বিনোদনের খনি। যে দেশে সকালে এক দল নিষিদ্ধ হয়, তো বিকেলে অন্য দল লাইমলাইটে চলে আসে। তো আজকের হট টপিক কি? আজকের হট টপিক হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ, স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া হুঁশিয়ারি, বিএনপির ইউটার্ন এর রাসায়নিক বিশ্লেষণ। 2025 সালের মে মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। আর 2026 সালের এপ্রিল মাসে এসে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে সন্ত্রাস বিরোধী বিল পাশ করে সেই নিষেধাজ্ঞা আরও পুক্ত করলেন। কিন্তু গল্পের টুইস্ট এখানে নয়। টুইস্ট হলো আমাদের প্রিয় বিএনপির অবস্থান এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া ডায়লগ। তার আগে আমরা একটু বলতে পারি, ডিজিটাল বাংলাদেশের রূপকার এখন অ্যানালগ হয়ে মাঠের বাইরে অবস্থান করছেন। অবশেষে 2026 সালের এপ্রিল মাসে আওয়ামী লীগের রাজনীতির নিষিদ্ধের অধ্যাদেশকে পুরোপুরি আইনে বিএনপি রূপান্তর করেছে। ইতিহাসের চাকা কিভাবে ঘুরে, যারা একসময় অন্যদের সাইজ করত, তারা এখন নিজেরাই সাইজ হয়ে বাংলাদেশের বাহিরে অবস্থান করছে, প্রবাসে অবস্থান করছে। তাহলে আসুন আমরা একটু হাসতে হাসতে ইতিহাসের আয়নায় পুরো বিষয়টা আলোচনা করি, বিশ্লেষণ করি। অতি সম্প্রতি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারের একটি কিয়দংশ আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ, তাই তারা গোপনে বা প্রকাশ্যে কোনো অপকর্ম করতে চাইলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই স্বরাষ্ট্রমন্ত্রী তো সেই স্বরাষ্ট্রমন্ত্রী যিনি শিলংয়ে অবস্থান করছিলেন দীর্ঘদিন। এই স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তো অনেক গল্প রয়েছে। আমি সেই গল্পের ভিতরে যাচ্ছি না দর্শক, শুধু আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কথাগুলো পরিষ্কার আপনাদের সামনে তুলে ধরলাম। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জাতীয় সংসদে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল আনলেন 2026 সাল। পাশ করিয়ে তার অবস্থান পানির মতো পরিষ্কার করে দিলেন, বিএনপির অবস্থান পরিষ্কার করে দিলেন। কিন্তু বিএনপি ভোটের আগে জামাতকে ঠেকানোর জন্য আওয়ামী লীগের সাথে গোপন আতাত করেছিল। এমনকি আমরা আওয়ামী লীগের নেতাকর্মী এবং বিএনপির নেতাদের কাছ থেকেও বক্তব্য শুনেছি যে আপনারা দানের শীষকে ভোট দিন, আওয়ামী লীগ তো আর চিরজীবন নিষিদ্ধ থাকবে না। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করেছিল যে বিএনপি আসলে মনে হয় আওয়ামী লীগের নেতাকর্মীদের কিছু উপকার হবে। কিন্তু এখন আমরা দেখতেছি উপকারে ছাই পড়ছে। কি বললেন মন্ত্রী মহোদয়? মন্ত্রী মহোদয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বিল পাশের সময় মুচকি হেসে বললেন, এটা কোনো সাধারণ দল নয়, এটা একটা গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠন। তিনি আওয়ামী লীগকে গণহত্যাকারী সংগঠন হিসাবে অভিহিত করলেন। মজাদার টুইস্ট হচ্ছে, আগের আইনে শুধু দল নিষিদ্ধ করার সুযোগ ছিল, কিন্তু কার্যক্রম বা রাজনীতি বন্ধের ফাঁকফোকর অনেকটা ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী এবার এমন এক থালা মেরেছেন আওয়ামী লীগ প্রশ্নে, যার চাবি সুদূর দিল্লিতেও নেই। এখন থেকে দলটির নাম নিয়ে মিলাদ মাহফিল করাও আইনত অপরাধ স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিএনপি মনে করছে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই ডায়লগ শুনে মনে হচ্ছে যেন পাড়ার মোড়ের চা দোকানদার বলছেন, বাকি চাইলে যেমন ইজ্জত থাকবে না, তেমনি নিষিদ্ধ দল মাঠে নামলে পিঠে চামড়াও থাকবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাফ বলে দিয়েছে, বা স্বরাষ্ট্রমন্ত্রী সাফ বলে দিয়েছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা থাকা বা না থাকা কোনো ব্যাপার না, দেখা মাত্রই সোজা আইনের আওতায়। অর্থাৎ রাজনীতিতে এখন আগে দর্শনদারি, পরে মামলার ফাইল যাচাই বাছাই নীতি চলবে। মোট কথা হচ্ছে, তারা যে আইন পাশ করেছেন, আওয়ামী লীগ কেউ পোস্ট নিয়ে কেউ মাঠে নামলে, মিছিল মিটিং করলে 14 বছরের জেল দিবেন।
কিন্তু এই স্বরাষ্ট্রমন্ত্রী ভুলে গেছেন তার বিএনপি পুরো 14 বছর যে বাংলাদেশের বাহিরে ছিল, এটা তিনি মুঠেই ভুলে গিয়েছেন। দর্শক, এবার আসি বিএনপির ভূমিকার ক্রোনোলজি। আমি নিষিদ্ধের পক্ষেও আছি, আবার বিপক্ষেও আছি। বিএনপি কেন এই ডাবল স্ট্যান্ডার্ড নিচ্ছে? ইতিহাসের আলোকে তার মজার একটি ইউটার্ন পলিসিতে গাঁটলে আমাদের মাথা ঘুরে যায়। অতীতের প্রেম 2024-2025 সালে যখন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আলোচনা করছিল, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি তারেক রহমান সহ বলেছিলেন, আমরা নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয়। তারা যেন হঠাৎ করেই পরম গণতান্ত্রিক হয়ে উঠলেন নির্বাচনের পর, আওয়ামী লীগের হাতে পায়ে ধরে ভোট নেওয়ার পর, সংসদে যাওয়ার পর। এখন আমাদের নেটিজেনরা তখন রসিকতা করে বলতেন বিএনপি আসলে ভয় পাচ্ছিল, যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয়, আওয়ামী লীগ মাঠে থাকে, তাহলে বিএনপিকে আবার খেতে জঙ্গলে বিদেশে পালাতে হবে, শিলং সালাউদ্দিনকে আবার শিলং চলে যেতে হবে। ক্ষমতার চাকা কিন্তু আবার আওয়ামী লীগের হাতে চলে আসবে, কারণ আওয়ামী লীগ দেশের উন্নয়ন করেছে, আর বিএনপি যতবার ক্ষমতায় গেছে ততবার হাওয়া ভবনের মতো বিভিন্ন ভবনের জন্ম দিয়েছে। কিন্তু বাস্তবতা কি? 2026 সালের এপ্রিলে এসে যখন তারেক রহমানের নির্দেশনায় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বিল এনে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা পুরোপুরি কণ্টকময় করে তুললেন, তখন বিএনপির সুর বদলে গেল। তারা এখন বলছেন জনগণের আকাঙ্ক্ষার পূরণে এটা জরুরি ছিল। অর্থাৎ আগে ছিল নীতি, আর এখন হলো পরিস্থিতি। কারণ পরিস্থিতিটা হচ্ছে তারা জামাত এনসিপিকে ভয় পাচ্ছেন। জামাত এনসিপি যদি তাদেরকে মাঠ থেকে সরিয়ে দেয়, কিন্তু এই বিএনপি সালাউদ্দিন তারেক রহমান বলে গেছেন আওয়ামী লীগ যদি আবার কোনো দিন ক্ষমতায় আসতে পারে, তাহলে একই পরিণতি তাদেরও হবে। আওয়ামী লীগ চাইলে বিএনপিকে নিষিদ্ধ করতে পারত। বিএনপি অনেক জ্বালাপোড়াও করেছে। এগুলা সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তারেক রহমান সংসদে বিল পাশ করলেন, সন্ত্রাস বিরোধী আইন। এটা মোটেই শুভনীয় নয়। বিশ্লেষকরা মনে করেন আওয়ামী লীগকে আসলেই বিএনপি ভয় পায়। এদেশে দুইটি রাজনৈতিক স্টেক হোল্ডার রয়েছে। সবাই মনে করেন আওয়ামী লীগের একটি বিরাট শক্তি রয়েছে, আবার আওয়ামী লীগ অ্যান্টি ইসলামিক ইসদের একটি, জামাত সহ ইসলামিস্টদের একটি বিরাট স্টেক হোল্ডার রয়েছে, শক্তি রয়েছে। কিন্তু বিএনপি মাঝপথে তাদের রাজনীতিটা শুধুই হচ্ছে বুজরুয়া রাজনীতি। এই রাজনীতির কোনো আগাগোড়া ভালো মন্দ বলতে কিছু নেই। তো বিএনপিকে আমি স্মরণ করিয়ে দিতে চাই, উমাইয়া খেলাফত যখন প্রতিষ্ঠিত হয়েছিল, দীর্ঘদিন আব্বাসীয়রা নির্যাতিত ছিলেন, নিপীড়িত ছিলেন। কিন্তু দীর্ঘ 30-40 বছর পর আব্বাসীয়রা আবার উমাইয়াদের দেশ থেকে বিতাড়িত করে, বিশ্ব থেকে মোটামুটি বিতাড়িত করে, উমাইয়াদের শাসন ব্যবস্থার পুরোপুরি মাটির নিচ থেকে তুলে উপড়ে ফেলা হয়। কিন্তু সেই উমাইয়াদের অবস্থান আব্বাসীয়রা সমূলে ধ্বংস করতে তাদের 2 মিনিটও সময় লাগেনি বলতে গেলে। কিন্তু আজ যদি বিএনপি ইতিহাসের কাঠগড়ায় দাঁড়িয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, তাহলে বিএনপিকে মনে রাখতে হবে একদিন যেদিন আওয়ামী লীগ ফিরে আসে, কারণ এদেশে আওয়ামী লীগ একটি আদর্শ। এদেশে আওয়ামী লীগ জন্ম দিয়েছে। এদেশের আওয়ামী লীগ তৃণমূল পর্যায়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। আদর্শ কোনো দিন বিলীন করা যায় না। তিনি ইতিহাসের অনেক প্রেক্ষাপট তুলে ধরেছেন। ইতিহাসের প্রেক্ষাপট কি বাংলাদেশে চলবে? বাংলাদেশের 6 কোটি মানুষ ইতিহাসের প্রেক্ষাপটে আওয়ামী লীগ কর্মী সমর্থক, বঙ্গবন্ধুকে, শেখ হাসিনাকে ভালোবাসে। আওয়ামী লীগ তো এদেশের হাটে ঘাটে, মাঠে বাজারে, ধান, গ্রাস সবকিছুতেই আওয়ামী লীগের অস্তিত্ব রয়েছে।
আপনি আওয়ামী লীগকে কিভাবে ধ্বংস করবেন? দর্শক, এখন আসি বিএনপির ভূমিকা ও ইতিহাসের চরম প্যারাডক্স নিয়ে। বিএনপি এখানে কেন এই খেলা খেলছে? ইতিহাসের সবচেয়ে বড় কৌতুক বা প্যারাডক্স লুকিয়ে আছে বিএনপির এই ভূমিকার মধ্যে। আপনারা দেখবেন প্রেক্ষাপটটা কি। এখানে বড় ফ্যাক্টর হচ্ছে জামাত, এনসিপি। জামাত এনসিপি মূলত চায় বিএনপি কাঁধে বর করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আর তারা বাংলাদেশে বিরাট একটি অবস্থান করবে, আর ভবিষ্যতে এই বিএনপিকে কণ্ঠসা করে জামাত এবং এনসিপি ক্ষমতা দখল করবে, ইসলামিস্টরা ক্ষমতা দখল করবে। কিন্তু বাস্তবতা এবং ইতিহাস কি বলে? আওয়ামী লীগ বলতো জামাত নিষিদ্ধ হবে, কিন্তু বর্তমান বাস্তবতায় জামাত এখন সংসদে বুক ফুলিয়ে আসে আর আওয়ামী লীগ নিজেই হারিয়ে গিয়েছে। এটাই হচ্ছে বর্তমান বাস্তবতা। বিএনপির অবস্থান কি? 2025 সালে ডক্টর আব্দুল মঈন খান বলেছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না তা বিএনপির বিষয় নয়, এটা জনগণের বিষয়, জনগণ নির্ধারণ করবে। হ্যাঁ, মঈন সাহেব অত্যন্ত যৌক্তিকভাবে বলেছিলেন যদি আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হতো তাহলে আওয়ামী লীগ হয় জিতে ক্ষমতায় আসতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ নিয়ে, নতুবা আওয়ামী লীগ এই দেশ থেকে মুসলিম লীগের মতো চিরতরে হারিয়ে যেত। কিন্তু 2026 সালে ক্ষমতায় এসে সেই বিএনপি সংসদে আইন পাশ করে নিষেধাজ্ঞা চিরস্থায়ী করলো। কারণ বিএনপির মধ্যে তারেক রহমানের মধ্যে এখনো মাজা ভাঙ্গার বয় রয়েছে, হাঁটু ভাঙ্গার ভয় রয়েছে, এখনো সালাউদ্দিন সাহেবের শিলংয়ের ভয় রয়েছে। কথার মারপেসটা কি? আগে বলা হতো সব দলকে নিয়ে নির্বাচন, গণতান্ত্রিক পদ্ধতিতে সব দলকেই তো ইনক্লুসিভ নির্বাচন করা উচিত, কিন্তু এখন বলা হচ্ছে ফাঁসিবাদীদের ডাস্টবিনে জায়গা, ব্যালট বক্সে নয়। এই ডাস্টবিনের জায়গাটা ডাস্টবিন শফিক আবিষ্কার করেছিল, একজন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক ডাস্টবিন শফিক। এই ডাস্টবিন শফিক এটা আবিষ্কার করে আজকে সে নিজেই ডাস্টবিনে তার ইউনিট সহ পড়ে গেছে। কিন্তু বিএনপি একসময় বলতো আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না, আর এখন সংসদে গিয়ে বলছে আমরা শুধু আইন সংশোধন করেছি, বাকিটা ইতিহাস। একেই বলে বামে চাইলে ডানে মুড়। বিএনপির পলিটিক্সটা সবসময়ই হচ্ছে হয় বাম দিকে বাম গণনার জুনায়েদ সাকিদের নিয়ে দহরম মহরম করবে, আবার সুযোগ পেলে জামাতকে বগলে নিয়ে স্বাধীনতার পক্ষের মানুষকে নির্যাতন করবে। মুক্তিযুদ্ধকে সুযোগ পেলেই বিএনপি কটাক্ষ করার ফায়তারা নিয়ে নেয়। ইতিহাসের চাকা কিভাবে ঘুরে আপনারা একটু দেখেন। যখন পিক আর পতন একাকার হয়ে যায় তখন ইতিহাসের চাকা এমনিতেই ঘুরে যায়। দর্শক, আপনাদের মনে করিয়ে দেই ইতিহাসের কিছু নির্মম সত্য রয়েছে। 1975 সালের যখন বঙ্গবন্ধু বাকশাল গঠন করলেন, আওয়ামী লীগকে তিনি নিজেই নিষিদ্ধ করেছিলেন। কিন্তু 24 এবং 26 সাল এর মহা নাটক আমরা দেখেছি, দেশবাসী দেখেছি। 24 সালে 5 আগস্ট শেখ হাসিনা পতনের পর 25 সালের মে মাসে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে অন্তর্বর্তী সরকার দলটিকে নিষিদ্ধের অধ্যাদেশ দেয়। আর 26 সালে এসে চিরশত্রু আওয়ামী লীগের চিরশত্রু বিএনপি আইনি সিলমোহর দিয়ে সিলগালা করে দিল। কিন্তু হাসির কুরাকটা কি? হাসির কুরাকটা হচ্ছে ইতিহাস আসলে সেলফ কারেকশন হবে। যে দলটির নেতাকর্মীরা বলতেন আমরা পালাবো না, তারা এখন রিমোট কন্ট্রোলে ও লাইভে আসতে ভয় পাচ্ছেন। তারা আসলেই সামনে আসতে ভয় পাচ্ছেন, কারণ নীতি নৈতিকতার ব্যাপার রয়েছে। তো রাজনীতি
এই সাপ লুডু খেলা, আওয়ামী লীগ বিএনপির সাপ লুডু খেলায় গুটি কার গড়ে যাবে তা তো সময়ই আসলে বলে দেবে। এক সময় রাজপথে যাদের স্লোগানে খান জ্বালাপালা হতো, আজ তারা সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতিতেও সিল মারার সুযোগ পাচ্ছেন না। কিন্তু বিএনপিকে তো আওয়ামী লীগ সুযোগ দিয়েছিল সব ধরনের গণতান্ত্রিক অধিকার চর্চা করার জন্য। বিএনপি আজকে আওয়ামী লীগের সাথে এই যে বিশ্বাসঘাতকতা, এই যে বিশ্বাসভঙ্গতা দেশের মানুষের সাথে করছে, তার জবাব বিএনপিকে চরমভাবেই মূল্য দিতে হবে। আপনাদের কি মনে হয়, আপনাদের কি মনে হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কি বিএনপির মাস্টার প্ল্যান ছিল, নাকি ভবিষ্যতে এটি অন্য কোনো দলের দিকেও দিয়ে আসতে পারে? জটপট কমেন্ট করে আপনার মজাদার মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের স্লোগানটা হোক দল যার যার, বাংলাদেশ হোক সবার। ধন্যবাদ দর্শক।